আসসালামু আলাইকুম সবাইকে। আলোচনায় থাকছে কোনো বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক প্রমাণ করো। সো এই পুরো প্রশ্নের প্রমাণটা আমি লিখে রেখেছি যেন টাইম অনেক সেভ হয়, যাতে কম সময়ের মধ্যে আমরা এই পুরো প্রশ্নের সমাধানটা বুঝতে পারি। সো আমরা শুরু করে দেই। এখানে দেখুন, আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি। এই চিত্রটা আমি আপনাদের পুনরায় অঙ্কন করে দেখাচ্ছি, যাতে আপনারা এই যে পুরো সমাধানটা এটা বুঝতে পারেন। সো দেখুন, এইখানে আমি একটি দৃঢ় অবলম্বন নিলাম। এটি হচ্ছে একটি অবলম্বন। সো এই অবলম্বনে আমি একটি তার এঁকে নিলাম। এই পুরো তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল পরিমাণ, এই পুরো তারের দৈর্ঘ্যটা। এখন এই তারে যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করি, তখন এই তারের প্রসারণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই তারটির দৈর্ঘ্য, এখন ধরুন বল প্রয়োগ করার ফলে এই তারটির দৈর্ঘ্য ডিএল পরিমাণ বৃদ্ধি পেল। সো প্রথমে কিন্তু এই যে তারটি একটি দৃঢ় অবলম্বনের সাথে সংযুক্ত একটি তার, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এই তারটি ক্যাপিটাল এল পরিমাণ দৈর্ঘ্য বিশিষ্ট ছিল। যখন এই তারটির উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয়েছে, তখন এই তারটির দৈর্ঘ্য আরও ডিএল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনারা এই পুরো চিত্রটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এই জায়গা কি কি লেখা হয়েছে সেগুলো। সো দেখুন, আমি এখানে লিখেছি এল দৈর্ঘ্য, এই যে দেখুন, এই যে এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারকে, এই যে এটি হচ্ছে একটি তার, দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়েছে। এই যে একটি দৃঢ় অবলম্বন, এই যে এটা থেকে এই তারটিকে কিন্তু ঝুলানো হয়েছে, যার দৈর্ঘ্য কিন্তু এই যে এল ঝুলানো হয়েছে। এবং এফ বল প্রয়োগের ফলে এই তারটিতে কিন্তু এফ বল প্রয়োগ করা হয়েছে। প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য ডিএল পরিমাণ বৃদ্ধি পেল। এই যে দেখুন, ডিএল পরিমাণ কিন্তু এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং তারের সঞ্চিত বিভব শক্তির পরিমাণ বা কৃতকাজ লেখা যায় ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএল। এই এফটা কি বলুন তো? এই এফটা কিন্তু বল গুণ এটা কি বলুন তো? এটা হচ্ছে ডিএল। এই যে এই এফ বল প্রয়োগের ফলে কিন্তু ডিএল পরিমাণ শক্তি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই যে হচ্ছে সেই দৈর্ঘ্য বৃদ্ধির যে পরিমাণ, সেটা ডিএল। এই সমীকরণকে, এই যে সমীকরণটা, এই সমীকরণকে এল ইকুয়াল টু 0 থেকে এল ইকুয়াল টু এল এই সীমার মধ্যে সমাকলন করে, অর্থাৎ ইন্টিগ্রেশন করে আর কি, সঞ্চিত মোট বিভব শক্তি বা কৃত কাজ পাই। এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন, সমাকলন করে সঞ্চিত মোট বিভব শক্তি বা কৃত কাজ পাই। অর্থাৎ এই যে কিন্তু এইটা পাওয়া হয়েছে সমাকলন করে। আর এটা কিভাবে এসেছে এখন দেখাচ্ছি। এই যে সমীকরণটা, এটাকে সমাকলন করব। সো সমীকরণটা এখানে লিখে নিয়েছি প্রথমে, ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএল। সো এখন এটাকে যখন সমাকলন করব বা ইন্টিগ্রেশন করব এটার, তখন এই যে দেখুন, এই স্মল ডিটা কিন্তু সরে গিয়েছে। এই যে ইন্টিগ্রেশন যখন করা শুরু করেছি, এই যে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা হচ্ছে ইন্টিগ্রাল চিহ্ন বা ইন্টিগ্রেশনের চিহ্ন, ইন্টিগ্রেশন অফ এফ ডিএল। অতএব ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে লোয়ার লিমিট 0, এই যে দেখুন, এই যে ধরেছিলাম এল ইকুয়াল টু 0 থেকে এল ইকুয়াল টু এল, আর এটা হচ্ছে আপার লিমিট এল, এই যে দেখুন ধরেছিলাম এল ইকুয়াল টু এল। এই যে এটা নিয়েছিল লোয়ার লিমিট, এটা নিয়েছি আপার লিমিট, এই যে বসিয়েছি লিমিটগুলো অফ এফ ডিএল, ইন্টিগ্রেশন অফ এফ ডিএল। ঠিক আছে, সো আশা করি আপনারা এই সমীকরণটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। এরপরে দেখুন লিখেছি আমি, ইয়ং এর গুণাঙ্ক থেকে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, যেখানে ক্যাপিটাল এল তারের মোট দৈর্ঘ্য, এই যে দেখুন, এই যে তারের মোট দৈর্ঘ্য, আর এইখানে দেখুন এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এ কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং এল মোট দৈর্ঘ্য বৃদ্ধি, এবং এফ হলো বল। অতএব এফ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আমরা কিন্তু এটা পেয়েছি। আর এটা কীভাবে এসেছে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই জায়গায় আমরা পেয়েছি হচ্ছে ওয়াই
ইকুয়াল টু ইয়ংয়ের এই যে দেখুন ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এই যে এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। তো এটাকে জাস্ট একটু ক্রস গুণন করা হয়েছে, যে দেখুন ওয়াই এ স্মল এল ইকুয়াল টু এফ এল, অতএব এভাবে লেখা যায় এফ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই এল। এই যে দেখুন এই এফটাকে রেখে দেওয়া হয়েছে যে, আর এই যে ক্যাপিটাল এলটা এটা কিন্তু এই যে ওয়াই এ স্মল এল এটার নিচে দেওয়া হয়েছে এই যে এই ক্যাপিটাল এলটাকে। যে তো দেখুন এই যে কিন্তু একটা সমীকরণ। সো আমরা কিন্তু এই যে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, অতএব এফ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এরপরের পেজে রয়েছে, এরপরের পেজে দেখুন এখানে লিখেছি এখন 1 নং সমীকরণে এফ এর মান বসিয়ে পাই ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিএল। এই যে এটা এই যে দেখুন এই যে মানটা এই যে এফ এর মানটা কিন্তু এই যে 1 নং সমীকরণ, এই যে 1 নং সমীকরণটা এই যে 1 নং সমীকরণ দেখুন এই যে এফ এর মানটা এইখানে বসানো হয়েছে। সো এখানে সেটাই দেখানো হয়েছে যে 1 নং সমীকরণে এফ এর মান বসিয়ে পাই, এই যে এফ এর মানটা এখানে বসানো হয়েছে। এরপরে দেখুন এই যে ওয়াই এ ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক ইন্টিগ্রেশন করার সময় ইন্টিগ্রেশনের এপাশে চলে আসে ধ্রুবকগুলো, এবং যেটা চলক থাকে সেটাকে ইন্টিগ্রেশন করতে হয়। তো এই যে এটি হচ্ছে চলক, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এই ডিএল দ্বারা। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে এটুকু কিভাবে এসেছে, এটুকু আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন এখানে পুরো প্রসেসটা আমি আপনাদের এখন দেখাবো এই খাতায়। তো প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটি সূত্র। এই সূত্রটাই কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে। সো এখন দেখাবো আপনাদের এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে ওইখানে। সো দেখুন আমি কিন্তু যদি এইরকম কোনো সমীকরণ দেখি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত, সো আমরা কিন্তু এটাকে লিখতে পারি এইভাবে যে এই যে দেখুন এক্স যেহেতু শুধু এক্স, এর উপরে যেহেতু কোনো পাওয়ার নাই, আমরা কিন্তু এটাকে ধরে নিব যে এর উপরে যেহেতু কোনো পাওয়ার নাই তার মানে 1 আছে। তো আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2। এই যে দেখছেন এই যে এটার কিন্তু উত্তরটা কিন্তু এই যে বের করে ফেলেছি, এটা হচ্ছে উত্তর, এটার উত্তর হচ্ছে এটা। ঠিক এই একই প্রসেসে এই যে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এই মানটা কিন্তু একই প্রসেসে বের হয়েছে। সো দেখুন কীভাবে বের হয়েছে মানটা এখন দেখাই। তো এই মানটা দেখুন প্রথমেই এভাবে বের করা হয়েছে মানটাকে, যে ইন্টিগ্রেশন অফ এল ডিএল। এই ডিএল দ্বারা এই এলকে ইন্টিগ্রেশন করতে বলছে। এখন এই এল তো চলক, অর্থাৎ এর উপরে যেহেতু কোনো পাওয়ার নেই, তো আমরা ধরে নেব যে এর উপরে 1 আছে। তো আমরা লিখতে পারি এভাবে এল টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইকুয়াল টু এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই যে দেখুন চলে আসছে কিন্তু অ্যান্সার। ঠিক একইভাবে এখানে কিন্তু এই যে এটাকে আনা হয়েছে এল স্কোয়ার বাই 2, ঠিক আছে। তারপরে এই লিমিটগুলো এই যে আপনার দেওয়া লিমিট দেওয়া এগুলো কিন্তু এটার মধ্যে বসাইয়া তারপরে কিন্তু এই যে এটাকে বের করা হয়েছে। তো এটাও দেখাচ্ছি আপনাদের কিভাবে কি হয়েছে। আমি পুরোটা এখন আপনাদের দেখাই। তো এখানে ছিল হলো ইন্টিগ্রেশন ওয়াই এ আর কি ছিল এখানে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এখানে হলো কি আছে ডিএল। তখন এটাকে পুরোটা এটা আমরা বের করে দেখাই। লোয়ার লিমিট হলো 0 আর আপার লিমিট হচ্ছে এল। তো দেখুন এটাকে আমরা এখন বের করব। তো এখানে দেখুন এই ওয়াই এ এই যে ক্যাপিটাল এল এই তিনটা হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবককে সবসময় ইন্টিগ্রাল চিহ্নের এই পাশে নিয়ে আসতে হয়। ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটাকে আমরা এই ইন্টিগ্রাল চিহ্নের এই পাশে নিয়ে আসলাম। এই যে দেখুন এই পাশে নিয়ে আসলাম, আর এখন লিমিটগুলো বসিয়ে দিলাম। এখন শুধু থাকে কি এল, এই যে স্মল এল সেটা থাকে। তো এই এলকে কিন্তু আমরা এই ডিএল দ্বারা ইন্টিগ্রেশন করব। এখন দেখুন ওয়াই এ ডিভাইডেড বাই এল থার্ড ব্র্যাকেট এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 থার্ড ব্র্যাকেট
এই যে দেখুন লিমিটগুলো এখন থার্ড ব্র্যাকেটের উপর নিয়ে আসবে। এই যে লিমিট ছিল লোয়ার লিমিট আপার লিমিট, এগুলো কিন্তু থার্ড ব্র্যাকেটের এখানে নিয়ে আসছি। আর এই L²/2 এটা কেমনে পাইছি, এটা তো আপনাদের এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কীভাবে এই L²/2 পাওয়া হয়েছে। তো দেখুন এখন এই লিমিটগুলো বসাবো আমরা, YA/L। তো এখন লিমিট বসাবো। তো আমরা যদি এখন দেখুন এখানে কিন্তু লিমিট বসাতে পারি এভাবে। প্রথমে আমরা এই আপার লিমিট যেটা, এই আপার লিমিটকে বসাবো প্রথমে। তো দেখুন প্রথমে আপার লিমিটটা নিলাম। এই এলের মধ্যে যদি আমরা এই এলকে বসাই কিন্তু L² আসে, ডিভাইডেড বাই এই 2 থাকবে। এরপর মাইনাস, দেখুন এরপরে কী হবে মাইনাস এই 0 যদি আমরা এলের এখানে নিই লিমিট 0, তো এই 0² ডিভাইডেড বাই কত 2। তো এটার অ্যান্সার কিন্তু 0 আসবে। এই যে এটার মান কিন্তু 0 আসবে, কারণ কোনো সংখ্যা নিচে যত সংখ্যাই থাকুক উপরে যদি 0 থাকে তাহলে কিন্তু সেটার মান 0ই আসে। তো দেখুন তো এটা কিন্তু 0 আসবে। তো আমরা লিখতে পারি YA/L, L² ডিভাইডেড বাই 2 মাইনাস 0। এই 0 তো কোনো ভ্যালু নাই, মাইনাসেরও কোনো ভ্যালু নাই। তো YA/L, YA/L, L² ডিভাইডেড বাই 2। তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই যে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো আশা করি আপনারা এই যে এইটুকু, এই পুরোটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই যে কিন্তু সেটাই, এই যে কিন্তু সেই ইকুয়েশনটাই। তো এখানে এই যে যেটা 1, এই 1কে যদি আমরা এই YA/L² সাথে গুণ করি তাহলে কিন্তু YA/L² থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো এখানে 1 আমরা ধরে নিচ্ছি ডিভাইডেড বাই 2, এই 2 আবার এই যে 2টা, এই যে সেই 2টা, এই যে। এরপরে দেখুন কিন্তু তারের মোট আয়তন হচ্ছে V=AL। এই এ হচ্ছে কি, এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এই যে ক্যাপিটাল L এটা হচ্ছে তারের দৈর্ঘ্য। আর এরপরে লিখেছি একক, অতএব একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ U=W ডিভাইডেড বাই V। এই W হচ্ছে কি, এটা হচ্ছে কৃত কাজ, আর এই যে V এটা কি, এটা হচ্ছে তারের মোট আয়তন। এরপরে দেখুন এরপরে আমি লিখেছি বা U=half YA/L² ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এই যে মানটা এটা কিন্তু এই যে দেখুন কৃত কাজের মান, এই যে মানটা আমরা এই যে 2 নং সমীকরণ যে মানটা দিয়েছি, এই মানটা কিন্তু আমরা এখানে বসিয়েছি, অর্থাৎ এই W এখানে। আর এই যে ডিভাইডেড বাই দিয়ে এই যে V, এই V এর এখানে কিন্তু এই যে AL যে মানটা, এই যে V=AL এই মানটা কিন্তু এখানে বসাইছি। তারপরে U=half YL ডিভাইডেড বাই ক্যাপিটাল L ইন্টু L ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তো এই জায়গা দেখুন এই যে YL ডিভাইডেড বাই L এটি হচ্ছে পীড়ন। এটি কি বলুন তো, এটি হচ্ছে পীড়ন। YL ডিভাইডেড বাই ক্যাপিটাল L এটা হচ্ছে পীড়ন। আর এই যে যেটা এটা হচ্ছে স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L এটা হচ্ছে বিকৃতি। সো এই যে দেখুন লিখেছি, অতএব U=half পীড়ন গুণ বিকৃতি। এই যে দেখুন YL ডিভাইডেড বাই ক্যাপিটাল L। আর YL ডিভাইডেড বাই ক্যাপিটাল L এটি পীড়ন কীভাবে হলো, কারণ F/A, আমি দেখাই আপনাদের একটা বিষয় দেখিয়ে দিই। দেখুন এখানেই দেখাই, পীড়ন হচ্ছে এখানে দেখাই, পীড়ন F/A ইকুয়াল টু Y/L ডিভাইডেড বাই L ক্যাপিটাল L। তো দেখুন এই যে F/A এটা হচ্ছে পীড়ন ইকুয়াল টু Y/L ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এটা হচ্ছে কি পীড়ন, এটা কিন্তু এখান থেকে এসেছে, ঠিক আছে। এই যে এখানে এটা আর এটা সেম। সো এটি হচ্ছে পীড়ন, এই যে Y/L ডিভাইডেড বাই ক্যাপিটাল L। দেখুন এই যে Y/L ডিভাইডেড বাই ক্যাপিটাল L পীড়ন গুণ l ডিভাইডেড বাই ক্যাপিটাল L এটা হচ্ছে বিকৃতি। এখানে দেখুন শেষে লিখেছি, সুতরাং কোনো বস্তুর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি পীড়ন ও বিকৃতির গুণফলের অর্ধেক প্রমাণিত। সো আশা করি এই পুরো সমাধানটা আপনাদের ক্লিয়ার। এই যে পুরো যে সমাধানটা এটা আপনাদের ক্লিয়ার। সো ভিডিওটা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।